গুড মর্নিং সবাইকে। আমি আজকে সকালবেলা দেখো কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নিচ্ছি। আগের দিন রাত্রে মা ভিজিয়ে রেখেছিল 3টে খেজুর, আখরোট, আমন্ড আর কিশমিশ, কাজু বাদাম, এগুলো সব রয়েছে। এগুলো আমি পরপর খেয়ে নেব। খেয়ে নেওয়ার পর রোজগার ডেলি ডাক্তার আমাকে বলেছে একটা প্রোটিন পাউডার খেতে, যেটার নাম তোমাদের সাথে আমি পরে শেয়ার করে দেবো। তোমাদের এটা অনেকেই খায়, আমি দেখেছি, তোমাদের পরে শেয়ার করে দেবো। হালকা হলুদ, কাঁচা হলুদ দিয়ে আমি এটা খাই সকালবেলা, 2টো বিস্কুট দিয়ে খাই। তো এটা খেয়ে নিচ্ছি আমি। কিশমিশ ভেজানো জল, কিশমিশ ভেজানো জলটা খাওয়া কিন্তু এই সময় খুবই দরকার, মানে খুবই উপকারী কিশমিশ ভেজানো জলটা। খাওয়ার পর আমি এই প্রোটিন পাউডার দিয়ে দুধটা খেয়ে নেব। একটু গরম বলে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আর কাঁচা হলুদ দিয়ে খেলে কিন্তু এর উপকারিতাটা আরও বেশি পাওয়া যায়। তো এইটা খেয়ে দিয়ে নেওয়ার পর আমি একটু হাঁটাচলা করে নেব। হাঁটাচলা করে নিয়ে মা সকালে ব্রেকফাস্ট দিয়েছে, একটু সিমুই দিয়ে চাউমিন করে দিয়েছে। যারা এই রেসিপিটা নতুন, মানে যাদের কাছে নতুন লাগছে তাদেরকে আমি রেসিপিটা দিয়ে দেবো। তারপর স্নান টান করে এসে দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে গেছি। স্নান টান করে এসে মা বলল 2টো কলা খেয়ে নে, তাই কাঁঠালি কলা 2টো খেয়ে নিচ্ছি। আর বাইরে হালকা শীতের রোদটাও খুব ভালো লাগছিলো, তাই রোদে দাঁড়িয়ে 2টো কলা খেয়ে নিয়েছি। কাঁঠালি কলাটা এই সময় খেলে কিন্তু তোমাদের যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তাদের কিন্তু সমস্যাটা দূরে হয়ে যায়। আর প্রচুর জল খেতে হবে এই সময়। তোমাদের দেখো মা অনেকগুলো বাইরে গাছ লাগিয়েছে। এগুলো হচ্ছে গন্ধরাজ ফুলের, যে গন্ধরাজ ফুল আছে সেই ফুলের গাছ, বেল ফুলের গাছ। এখানে প্রচুর গাছ আছে, তাই আমি দাঁড়িয়ে দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আছে জবা গাছ, আরও অনেক গাছ আছে, তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। আর দুপুরবেলা মা আমাকে দিয়ে দিয়েছে ভাত, পালং শাকের তরকারি আর মাছ ভাজা। এছাড়াও মাছের ঝোল ডাল দিয়ে খেয়েছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি বারান্দায় একটু হেঁটে নিচ্ছি, কারণ হাঁটাচলা করাটা খুবই দরকার এই সময়। যত হাঁটাচলা করবে ততই ভালো। তাই বলে বেশি নয়, 30-40 মিনিটে অন্তত 5-10 মিনিট করে একটু হাঁটাচলা করাটা খুবই দরকার। তোমাদের ডাক্তার যেভাবে বলবে সেভাবেই চলার চেষ্টা করবে, কারণ সবার প্রেগনেন্সি সমান হয় না। তাই আমি সেরকম কাউকে সাজেস্ট করতে পারবো না। আমাকে ডাক্তার বলেছে যেভাবে চলতে সেভাবেই চলছি। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে নিলাম আর অল্প একটু ভুজিয়া দিয়ে চায়ের শেষটা কমপ্লিট করলাম।